একজন পেশেন্ট যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন তার পায়ের নিচে থেকে মাটি চলে যায়। সে কি ট্রিটমেন্ট করতে কি খারাপ হয়ে যাবে, না ট্রিটমেন্ট করার আগেই খারাপ যাবে, সে কি সঠিক ডায়াগনোসিস হলো কি হলো না, সঠিক ট্রিটমেন্ট হলো কি হলো না, এই বিভিন্ন চিন্তা তাকে পেয়ে বসে। সুতরাং আমাদের এই পেশার সাথে যারা জড়িত তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা যেন অবশ্যই রোগীদের সাথে প্রথমেই আমরা একটু নৈতিক সাহস দেই, মনোবল দেই। আমি তো আগেও বলেছি বেশিরভাগ ক্যান্সার কিন্তু আর্লি স্টেজে ভালো হয়ে যায়। সুতরাং আমরা যেন প্রথমেই যেন তাকে খারাপটা দিয়ে শুরু না করি, কারণ আমরা জানি যে 1/3 ক্যান্সার ইজ প্রিভেন্টেবল। মানে আমরা যদি সতর্কতা অবলম্বন করি, বিভিন্ন রকম সতর্কতা আছে, বিভিন্ন রকম এজেন্ট আছে, ক্যান্সার বিভিন্ন রকম কারণ আছে, বিভিন্ন রকম ভাইরাস থেকে ক্যান্সার, বিভিন্ন রকম স্মোকিং থেকে, খাদ্যদ্রব্য থেকে ক্যান্সার হতে পারে, এইগুলি অ্যাভয়েড করতে হবে। সুতরাং আমাদের 1/3 ক্যান্সার ইজ প্রিভেন্টেবল, 1/3 ইজ কিউরেবল, এবং ভালো হয়ে যায় 1/3 কিন্তু পরবর্তীতে আমাদের চিকিৎসা করার একটা সুযোগ থাকে। সেই 1/3কে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ রোগী কিন্তু কারো ক্যান্সার হবে না, এবং হইলে ওটা আর্লি ভালো হয়ে যাবে এবং বাকিটাকে একটা কমফোর্টেবল লাইফ দেওয়া যাবে। কিন্তু আমরা যেন সেই ব্যাপারে চেষ্টা করি, আমরা রোগীকে কোনোভাবেই যেন একটু নিরুৎসাহিত না করি, কারণ বডি ইমিউনিটি কিন্তু মানুষের মেন্টাল ইয়ের উপর নির্ভর করে। মনের সাহস এবং মনের যদি আস্থা থাকে, মন যদি ভালো থাকে, আমার যদি মোরাল যদি ভালো থাকে, তাহলে কিন্তু ইমিউনিটি ইমপ্রুভ করে যায়। সুতরাং আমরা কোনোভাবেই যেন রোগীকে আমরা মেন্টালি ডিসকারেজ না করি। আর বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য আরও কিছু কিছু সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক সাপোর্ট, পরিবারের যে সমস্ত সদস্যরা থাকেন, ভাই বোন, স্বামী, স্ত্রী, বাবা মা, তারা যদি ওদের সাথে একটুখানি উৎসাহ দেন, ওদেরকে সাপোর্ট দেন এবং ওনাদেরকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু রোগীদের মেন্টাল অবস্থা, মানসিক অবস্থা অনেক ভালো থাকবে এবং তারা এইটার সাথে ফাইট করতে পারবে। কিন্তু আমরা প্রায়শই দেখেছি ক্যান্সার হলে পরে আমাদের অনেক রোগী, অনেক পুরুষও দেখেছি, সেই আমাদের দেশে তো অনেকেই গরিব রোগীও আছে, তারা ক্যান্সারের ওই ওয়াইফের কোনো খবরই নেয় না। পরে ঠিক আছে, ও তো চিকিৎসা করে লাভ নেই, আর চিকিৎসা করবো কি, তো মারাই যাবে, তারা অন্য চিন্তা করে। দেখা গেলো যে বউ জীবিত আছে, মারা যায় নাই, চিকিৎসা না করে সে অন্য একটা মহিলার দিয়ে আকৃষ্ট বিয়ে করে ফেললো। মানে খুবই লজ্জা লাগে বলতে কথাগুলি, কিন্তু দিস আর দ্য ফেক। আর আমরা চেষ্টা করব এই ক্যান্সার চিকিৎসার সাথে চিকিৎসা করার সময় কিছু কিছু সমস্যা হয়, এই সমস্যাগুলো যেন আমরা ফেস করি, এবং আমরা যারা ডাক্তার আছে তারা যেন তাদের সাইড এফেক্টসগুলো সম্বন্ধে একটু বলি। যেমন কেমোথেরাপি দিলে যে পেশেন্টদের কিছু কিছু কষ্ট হয়, কিছু কিছু সাময়িক কষ্ট হয়, কিছু কিছু প্রাথমিক কষ্ট হয়, আর্লি কষ্ট হয়, কিছু কিছু 7 দিন পর হয়, কিছু কিছু 1 মাস পর হয়, কিছু কিছু অনেক দেরিতে হয়। এই সাইড এফেক্টসগুলি আমরা যেন জানার চেষ্টা করি এবং রোগীদেরকে যেন উৎসাহিত করি। যেমন কেমোথেরাপি দেওয়ার পরে রোগীর বমি হতে পারে, চুল পড়তে পারে, মুখে ঘা হতে পারে, ফেব্রাইল নিউট্রোপেনিয়া হতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হতে পারে। আমাদের এই যে এইগুলি জ্ঞান থাকা উচিত, কখন তাকে ব্লাড টেস্ট করতে হবে, কখন তাকে ফিল রেস্টিং দিতে হবে, কখন তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, এইগুলি আমাদের জানা উচিত। আর বিশেষ করে রেডিওথেরাপি দেওয়ার সময় আমি দেখছি কি, বিকজ আমি যেহেতু রেডিওথেরাপিস্ট না, অঙ্কোলজিস্ট না, আমরা কেমোথেরাপি দেওয়ার পরে কিছু পেশেন্টদেরকে রেডিওথেরাপি যেন পাঠাই। কিন্তু আমি দেখেছি রেডিওথেরাপি দেওয়ার পরে ওই জায়গাগুলোতে একটা ঘা হয়, একটা ইনফেকশন হয়, বিশেষ করে ইরোশন হয়, বার্ন হয়। কিন্তু বেশিরভাগ রেডিও অঙ্কোলজি তাদের এই বার্নের ট্রিটমেন্টটা করে না। এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। সেই পেশেন্টগুলো পরবর্তীতে দেখা গেল যে রেডিওথেরাপি রোগীটা ঘা মারাই গেল। তা আমার কি লাভ হলো? আমার উদ্দেশ্য রোগীটা ভালো করা, আমার উদ্দেশ্যটা কেমোথেরাপি রোগীটা ভালো হওয়া। কেমোথেরাপি সাইড এফেক্টস আমার দেবে, মাইলো সাপ্রেশন যদি মারাই যায়, তা আমার কি লাভ? তাহলে আমি কি করলাম? আমি তো তার কিছুর সাথে তার রোগীটার মৃত্যুকে ত্বরান্বিত করলাম। ঠিক রেডিয়েশন অঙ্কোলজিস্টরাও তাই করে। রোগীটার মুখে ঘা হয়ে গেছে, মাথায় ঘা হয়ে গেছে, কিন্তু তারা ইনফেকশন হয়ে গেছে, তাকে ওই 25টা 26টা কোর্স দিতেই হবে, সে পর্যন্ত তার কিছুই করেন না। এটা খুবই হতাশাজনক। আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আমরা যেন এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে আমরা যেন তাদেরকে, আমরা যদি ডাক্তার হয়ে থাকি নিশ্চয়ই আমরা যেন একটা ঘায়ের চিকিৎসা কী, একটা ইনফেকশন চিকিৎসা কী, একটা ড্রেসিং কখন করতে হবে, আমরা যেন অবশ্যই করি।